আসসালামু আলাইকুম সবাইকে আমার নতুন আরও একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। তো আজকের ভিডিওটা হচ্ছে মেহমানদের জন্য, মানে হঠাৎ করে আসা মেহমানদের জন্য অল্প কিছু আয়োজন। তো আমরা বিকেলে জানতে পারি দুপুরের খাওয়া দাওয়া শেষ, আমাদের রাতের খাবারের জন্য সব কিছু রয়ে গিয়েছিল। তারপরে আমরা বিকেলে জানতে পারি যে আমাদের বাসায় মেহমান আসতেছে, 2-3 জন ছেলে মানুষ আসতেছে আর কি। তো তাদের জন্য এই ছোট্টখাটো একটা আয়োজন করতে নিয়েছি আমরা। তো এখানে আমরা নিয়েছি চিংড়ি মাছ আর হচ্ছে রুই মাছ। তো প্রথমে হচ্ছে আমি রুই মাছটাকে লবণ আর হলুদ দিয়ে মেখে নিচ্ছি, এগুলোকে ভাজবো এই জন্য। আর চিংড়ি মাছগুলো এখনও কাটা হয়নি, কাটা শেষ হলে সেগুলোকেও ভেজে তারপর হচ্ছে পেঁয়াজ দিয়ে ভুনা করব। আর রুই মাছগুলো হচ্ছে পেঁয়াজ দিয়ে ভুনা করব। তো তার মধ্যেই আমরা জানতে পারি যে ওই কথা আমরা এখন না বলি, একটু পরেই বলি। প্রথমে এইগুলো শেষ করি, তারপর হচ্ছে আমরা রুই মাছগুলো মেখে নেওয়ার পর তারপরে আমি হচ্ছে এখানে একটা ফুলকপি আছে, এই ফুলকপিটা ভাজি করব। আর তার সাথে ওই যে রুই মাছ আর চিংড়ি মাছ রান্নার জন্য পেঁয়াজ আর হচ্ছে টমেটো কেটে নিচ্ছিলাম। আর এখানে হচ্ছে যে ফুলকপিটাও কেটে নিচ্ছি ভাজি করার জন্য। তো আমরা একটু বড় বড় করে কাটি, অনেকে আছে অনেক ছোট ছোট করে কাটে, কিন্তু আমরা একটু বড় বড় করে কেটে এই সব কিছু খেতে পছন্দ করি। করলা হলেও অনেকে আছে অনেক চিকন চিকন করে ভাজি করে, কিন্তু আমরা একটু মোটা মোটা করি। আর একটু কাঁচা 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 বলতে সিদ্ধ হয়, একদম ভাজা ভাজা করে সিদ্ধ করি না, হালকা হালকা সিদ্ধ করি। হালকা সিদ্ধ করি বলতে যে সিদ্ধ হইলেই একদম ভাজা ভাজা করি না, নামায়ে ফেলি। তো এখানে হচ্ছে এই যে দেখেন আমরা কিভাবে ভাজি করি। প্রথমে হচ্ছে কড়াইতে তেল দিয়ে তারপর হচ্ছে যে ভাজিটাই করি না কেন, এখানে তো ফুলকপি করছি তাই এটা দিয়ে বলছি আপনাদেরকে যে ফুলকপির ওপরে পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে তারপর হচ্ছে একসাথে দিয়ে দিই, পেঁয়াজটাকে ভেজে তারপরে দেই না। তো ফুলকপির উপরে পেঁয়াজ কাঁচামরিচ তারপর হালকা একটু হলুদ গুঁড়ো লবণ একসাথে দিয়ে তারপর হচ্ছে এই যে দেখেন কীভাবে ভাজি করেছি। আমাদের ভাজিটা একটু আনাম থাকে, একদম ভেজে ফেলি না, একদম গলায় ফেলি না আর কি। তো ফুলকপি ভাজি করা শেষে আমরা এখন হচ্ছে রুই মাছটাকে ভেজে নিচ্ছি। কিন্তু দুঃখের বিষয় হচ্ছে একটা, যে সেটা হচ্ছে যে রুই মাছটা লেগে গিয়েছিল কড়াইয়ের মধ্যে, সবগুলো মাছ ভেঙে গেছে একদম। কী কারণে এমন হয়েছে কে জানে, আল্লাহ পাকই ভালো জানে। আমাদের রান্নার মাঝখানে এখন বিকেল শেষ হয়ে মাগরিবের পর এশারের আগ দিয়ে এশারের আগেই আর কি, এই যে এই সময়টা এখন আমার ঠিক টাইমটা মনে নেই কয়টা বাজে। তো রান্না মাছ ভাজা শেষ হয়েছে, এখন আবার আমাদের অনেকগুলো মেহমান চলে আসছে, আমরা জানিও না। তো তাদের জন্য হঠাৎ করে কি করব, আমরা তো সবাই রান্নাঘরে আর কি কাজ করছিলাম। তো হুটহাট করে তাদের জন্য আর কি করা যায়, ঘরেও যেতে পারছি না রান্না বান্না রেখে যে ওনাদের কিছু দিব। তো বাইরে একটা আয়োজন করছি, সেটা হচ্ছে যে মুড়ি মাখাবো। তো এই যে মুড়ির জন্য এখানে আমরা হচ্ছে পেঁয়াজ কাঁচামরিচ টমেটো সব কিছু লবণ টবণ দিয়ে এখানে মাখাবো। তারপর হচ্ছে চানাচুর দিব। তো এর মধ্যে হচ্ছে যে এখানে রান্নাবান্না প্রায় কমপ্লিট হয়ে আসতেছে। তো আপনাদের একটা কথা বলি, ভেজাল কি পরিমাণ ভেজাল লাগছে সেটাই বলি। যে এই তো রান্নার মাঝখানে জানলাম, রান্নার মাঝখানে আর কি অন্য মেহমান চলে আসছে, তারপরে আবার আরও মেহমান চলে আসছে। যে মেহমান আসছে না, ওই মেহমানের আরেকটা কি ভেজাল লাগছে, যে এই যে মুড়িটা মাখাই নিচ্ছি না, এই চানাচুরগুলো সব মেখে নিয়েছি, এখন মাত্র মুড়িটা ঢালবো। এর মধ্যেই শুনি কি যে মেহমান যারা আসছে তাদের নূপুর হারাই গেছে একটা বাচ্চা। তো ওই নূপুর খোঁজার জন্য মনে করেন যে সবাই ব্যস্ত। আর এখানে হচ্ছে চানাচুর এইভাবে রয়ে গেল, মনে করেন যে আর এগুলোকে রান্না হোক এগুলোকে আর কি মুড়িটা বানানো হয় নাই, সবাই নূপুরেই খোঁজাখুঁজি করতেছে। আমরা হচ্ছে এখান দিয়ে রান্না বান্না করতেছে আর ওইখান দিয়ে হচ্ছে সবাই নূপুর খোঁজাখুঁজি করতেছে। কি পরিমাণ যে একটা প্যারা ছিল ওই দিন, কি আর বলবো আপনাদেরকে। ভয়েস দেওয়ার মাঝখানে আবার একটু চলে গিয়েছিলাম অন্য একটা কাজে, তো পুরোপুরিভাবে ভয়েসটা শেষ করতে পারি নাই। আর আমার পুরো ভিডিওটা হচ্ছে 8 মিনিট 23 সেকেন্ড, তার মধ্যে আমার ভয়েস দেওয়া শেষ হয়েছে আর কি 4 4.5 মিনিট আর কি। তো আরও 4 মিনিট
4.5 মিনিটের মতো রয়ে গেছে আর কি। তো আমি জানি এত পর্যন্ত আমার ভিডিও কেউ দেখবে না, এই 4 মিনিট আমার ভিডিও কেউ দেখবে না। তো আমি এখন আর এইসব ভিডিওর ব্যাপারে কথা নাই বলি, কারণ এই পর্যন্ত কেউ ভিডিও দেখবেও না, আর আমার কথা শোনার মতো কোনো তাদের থাকবে না যে আমি একটা উল্টাপাল্টা কথা বলতেছি ভিডিওর শেষে। তো এত কিছু ভাইবা আমার লাভ নাই, আমার হচ্ছে ভিডিওর মিনিট শেষ করানো দরকার, তো আমি সেটাই করছি। তা এখন হচ্ছে আবল তাবল কথা বলবো, এগুলো কেউ দেখবেও না, শুনবেও না, ভুগবেও না। আমি একা একা যা মন চায় তা বলে তা কোনো মতো ভিডিওটা আপলোড করা হচ্ছে আমার দায়িত্ব, আপলোড করে দিয়ে দেব। তো বলেন সবাই কেমন আছেন? আল্লাহ, কাকে বলবো, সবাই আর কি, কেউ তো আমার ভিডিও এই পর্যন্ত দেখবেই না, শুধু আমি একা একাই কথা বলে যাই, দেখি কি বলা যায়। তো এই যে এখানে রান্না বান্না করছি, 2 চুলায় রান্না বসেছি, সবাই দেখেন। এই যে এখানে হচ্ছে রুই মাছ আর চিংড়ি মাছ ভাজা, আর এইখানে হচ্ছে পেঁয়াজ মরিচ কষাচ্ছে, ওই চুলায়ও আরেকটা কষাচ্ছে। এই ধারের এই যে এই পাশের চুলাটায় হচ্ছে রুই মাছ রান্না করবে, ওই পাশের চুলাটায় হচ্ছে চিংড়ি মাছ রান্না করবে। রুই মাছগুলো অল্প একটু পেঁয়াজ আর বেশি করে টমেটো দিয়ে রান্না করবে, আর চিংড়ি মাছ শুধু পেঁয়াজ দিয়ে রান্না করবে। আপনারা তো কেউ এই পর্যন্ত দেখবেনই না, দেখলে তো দেখতেই পারতেন যে কিভাবে কি করছে। এই যে দেখেন 2 তরকারি একসাথেই হয়ে যাচ্ছে, একবারে সেম সেম তরকারি, খালি টমেটোটা একটু বেশি আর মাছটা ভিন্ন, এছাড়া সব কিছুই একরকম। তো আমার ভিডিও শেষ হচ্ছে না কেন, মাত্র 6 মিনিটে আসছে, আরও 2 মিনিট 2.5 মিনিট আমি কি বগর বগর করব সেটাই খুঁজে পাচ্ছি না। দেখেন চুলাতে কিভাবে জাল দিতে হয়, এভাবে লাগিয়ে ঢুকিয়ে এভাবে ঘটনা কাটনা দিবেন, তাহলে চুলাতে জাল হয়ে যাবে। তো এই যে আরেকটা কথা, সেটা হচ্ছে আমরা হচ্ছে মোবাইলের ক্যামেরা অন করে লাইট জ্বালিয়ে রেখেছি, সেই লাইট দিয়ে কাজ করছি। সেই লাইট জ্বালায় জ্বালায় হচ্ছে চারদিকে দেখাও যাচ্ছে, আবার ভিডিও করা হচ্ছে, এক কাজে 2 কাজ। আর এক চুলায় 2 তরকারি, কেমন বলেন আমাদের বুদ্ধিটা? অবশ্যই কমেন্ট করবেন। কেউ দেখবেনই না এই পর্যন্ত, কি আর কমেন্ট করবেন, আমি বলতে থাকি। দেখেন কিভাবে কি করে। আমি কিন্তু রান্নাটা অনেক ভুলভাল এডিট করেছি, কারণ এই পর্যন্ত কেউ দেখবে না। আমার হচ্ছে মিনিট যাওয়ার কথা, মিনিট যেতে থাকুক। এই যে আগে কিন্তু তরকারি হয়ে গেছে, এখন আবার তরকারি কষানো দেখা যাচ্ছে। দেখেন কতটা উল্টাপাল্টা করেছি আমি। তো এই উল্টাপাল্টাই চলতে থাকবে 8 মিনিট পর্যন্ত, সবাই এই উল্টাপাল্টা কিছুই দেখতে থাকেন। এই যে দেখেন চিংড়ি মাছ কীভাবে লাড়াচাড়া দিতে হয়, চিংড়ি মাছ কড়াইয়ের মধ্যে মশলা কষিয়ে তার মধ্যে চিংড়ি মাছ দিয়ে তারপর হচ্ছে চুটি দিয়ে এভাবে লাড়ালাড়ি করবেন, তারপরে একটু পানি দিয়ে দিবেন, তারপরেই হয়ে যাবে মাছ তরকারি। দেখেন আগুন কিভাবে জ্বলতেছে, অনেক বেশি আগুন ছিল, আগুনের তাপও অনেক বেশি ছিল। এই যে এই পাশে আবার টমেটো দিয়ে করছে, মানে এই যে দেখেন টমেটোর পরে আবার চলে যাচ্ছে কিভাবে হলুদ মরিচ দিয়েছিল সেইখানে। তো মিনিটও শেষ হচ্ছে না, এখন মাত্র 7 মিনিট 50 সেকেন্ড গিয়েছে। 8 মিনিট 23 সেকেন্ড কখন শেষ হবে আল্লাহ পাকই ভালো জানে। এতক্ষণ আরও কি কথা বলবো আমি সেটাই খুঁজে পাচ্ছি না। তো এই তো দেখেন রাতের থেকে এখন আবার বিকালে চলে আসছে, কি বুঝলেন? এটাই হচ্ছে আমাদের জীবন। এত বেশি ভালো করে ব্লগ এডিট করতে একটু ভাল লাগে না, তাই যেখানে যা ছিল জানাই আছে যে এত পর্যন্ত ভিডিও কেউ দেখবে না, তাই যা মন চাইছে তাই করে দিয়েছি। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।